কোথায় তুলেছি কি করছিস? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মৌলবাদী বানিয়ে মোবাইলটা নামা কিন্তু আমি বলে দেবো। ওনার রাজনীতি তো গভীর রাতে হুমায়ুনের সঙ্গে রাজনীতি। কমিউনিস্ট পার্টিকে মোটামুটি তুলে দেওয়ার জন্য যিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তার নাম মোহাম্মদ সেলিম। আর নেতাজি সম্পর্কে কমিউনিস্ট পার্টির কি বক্তব্য ছিল আর নতুন করে বলে সেগুলো ঘুরে ফেলার কোনো প্রয়োজন নেই। যারা কুইসলিং বলেছিলেন নেতাজিকে, তেজর বলেছিলেন, তারা আবার এখন নেতাজি নিয়ে কথা বলছে। আপনার কি মনে হচ্ছে এই সিচুয়েশনে দাঁড়িয়ে কোথাও একটা ইতিহাসকে আবার নতুন করে ভুলিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে? ইতিহাস বলতে আর পারবেন না, এখন প্রকৃত ইতিহাসই মানুষের সামনে উঠে আসবে। শ্যামাপ্রসাদের ইতিহাস মানতে হবে। শ্যামাপ্রসাদের নেতৃত্বে, শ্যামাপ্রসাদের আহ্বানে যে আন্দোলন শুরু হয়েছিল, সেখানে রতনলাল ব্রহ্মণ এবং জ্যোতি বসু পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে ভোট দিয়েছিলেন। আর মোহাম্মদ সেলিমের যারা লোকজন ছিলেন তারা পাকিস্তানের দাবি করেছিলেন। আপনি বললেন যে কলকাতা পরিষ্কার করার কথা বললেন, আপনি কলকাতা পরিষ্কার করতে হবে, কাউন্সিলরদের দায়িত্ব দিলেন। ধর্মতলা কলকাতার মুখ, সেই নিয়ে দলের অবস্থান আপনি স্পষ্ট করলেন। আপনি তো শ্রমিকদের এই কথাটা প্রথম দিন থেকে বলে আসছেন। দেরি হচ্ছে, করতে হবে। একদম হকারদের শেষ করে দেওয়া হোক এটা আমরা চাই না সর্বক্ষেত্রে, কিন্তু কিছু কিছু জায়গায় হকার সরাতে হয়। গড়িয়াহাটে একবার হকার সরানো হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল বামজমা। তো দেখা গেল পুনর্বাসনও তারা নিয়ে নিলেন, তারপরে আবার এসে গড়িয়াহাটে বসে পড়লেন, কিন্তু কোনো ব্যবস্থা হলো না। এরকম বহু দোকান আছে যে দোকান ভারত বিখ্যাত, সারা দেশের মানুষ এখানে আসে সেই দোকানে মার্কেটিং করবার জন্য, শতাব্দী প্রাচীন দোকান পর্যন্ত, সেগুলোকেও ব্লক করে দেওয়া হচ্ছে। তাহলে তারা কি করবে? যারা জিএসটি দিচ্ছেন, এতদিন পর্যন্ত সরকারকে কর দিয়েছেন, আজকে তাদের কোনো অধিকার থাকবে না। সুতরাং একটা শহরের নির্দিষ্ট জায়গাকে পরিষ্কার রাখতে হবে। যারা বলেন ভুকমারিসে আজানি আর ভালো তৃণমূলের কথা আপনি বললেন, দুটো বিষয় ঋত বললেন, এই ঋতটা তো আপনাদের হয়েই প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু ঋতটা তো আপনাদের প্রশংসায় পঞ্চমুখ। কেউ কাউকে ভালোবাসতেই পারে, কেউ কারোর প্রতি প্রেম নিবেদন করতেই পারে, কিন্তু সেটা তো ইনফ্যাচুয়েশন, লাভ, বুঝতে হবে। আমি ওয়ান সাইডেড কি মাল্টি সাইডেড বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে বিজেপি নিজের শক্তিতে পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছে, কারোর আঁচল ধরে নয়, কারোর দয়া ভিক্ষা করে নয়, কোনো জোটের মধ্যে দিয়ে নয়। পশ্চিমবঙ্গের মানুষ জামার ভিতরের মানুষটাকে পরিবর্তন করতে চেয়েছেন, জামার পরিবর্তন চান। যারা এনডিএতে এসেছেন, এনডিএতে তাদের স্বাগত জানানো হয়েছে। নেতা নয় দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই শিক্ষাটা তো শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়েছেন। আর যারা এসব কি বলছেন আপনারা, ভালো তৃণমূল, এসব তো আমি জানি না। আমি জানি একটা শব্দই, তৃণমূল হলো কুচকুচে সাদা আর ধবধবে কালো। ওদের সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো। আজাদি যদি কেউ স্লোগান দেয় তাহলে সেটা সে দিতে পারে, কেউ তার বিরোধী করতে পারে। কিন্তু ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, কাশ্মীর মাঙ্গে আজাদি, এই স্লোগান যদি দেওয়া হয়, আর সেই স্লোগানটা যদি ক্যামেরা বন্দি করতে গিয়ে সাংবাদিকরা প্রহৃত হন, সাংবাদিকদের ক্যামেরা পার্সনরা আক্রান্ত হয়ে যান, তাদের যদি ক্যামেরা ভাঙা হয়, তাহলে পুলিশ খুব মার মারবে। দাদা এই ভালো